গুড মর্নিং, জয় জগন্নাথ সবাইকে। আজকে হচ্ছে 17ই মে, মঙ্গলবার। সকাল থেকে পড়ছে ভালো রকমের বৃষ্টি। তো এইমাত্র মাহি স্কুলে বেরোলো, ওদের কাল থেকে স্কুল খুলেছে। তো বৃষ্টি পড়ছে, বর্ষাকালে ধরো বৃষ্টি হবেই। তো বলছি পুলকার করে দিই, বলছে না এখন না, পরে পরে। এবার জোর জবরদস্তিও করার দরকার নেই, ঠিক আছে আস্তে আস্তে হোক। তো বাবা ওকে নিয়ে গেল, ওকে ফুল প্যাকিং করে দেওয়া হয়েছে। আস্তে আস্তে এখন যাক স্কুলে। এদিকে আমার মোটামুটি কাজকর্ম সব শেষ, এবার শুধু স্নানটা করে নেব। দেখো পড়ছে, বুঝেছো, ভালো জোরে বৃষ্টি পড়ছে। এখন একটু কমেছে, এর আগে আরেকটু জোরে হচ্ছিল। আমি ভেবেছিলাম ওরকম করলে পাঠাবো না আজকে, তো দেখলাম যে না একটু কমেছে, তার জন্য পাঠালাম। চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। নিচে আছি এখন, আবার বৃষ্টি শুরু হলো। একটু কমেছিল, এখন আনতে যাবে, আবার বৃষ্টি শুরু হলো। 12টা বাজে 10, ও আস্তে আস্তে বেরোবে। 12টা 25-এ ছুটি হবে। আবার এখন বৃষ্টি হচ্ছে, ও ওয়াটারপ্রুফ পড়ে যাচ্ছে, মেয়েটাও নিয়ে যাচ্ছে। ঘুমালাম তো বটে, হাতে ব্যথা করছে, ফুলেও গেছে। বৃষ্টিটা দুপুর থেকে কমেছে, মানে মেয়ে বাড়ি আসার পর থেকে দেখলাম কমেছে। তো চলো, আবার দেখা যাচ্ছে নাকি আজকে সারা রাত বৃষ্টি হবে, কালকে সকালেও বৃষ্টি হবে। সেরকম যদি হয় কালকে আর পাঠাবো না, একেবারে বৃহস্পতিবার পাঠাবো। তো চলো এগুলো গুছিয়ে নিচে যাই, চা করি। নিচে চা ফা করা হয়ে গেছে। তোমার দাদাভাই একটু বেরিয়েছে, ও এলে ওটা দেবো, বাকি সব দিয়ে দিয়েছি। দিয়ে ওপরে এসে তো আলু চচ্চড়ি মেয়েও আর আমরাও খাবো। আমি তো চপ টপ খেতে পারছি না, একটু মুড়ি খাবো আলু চচ্চড়ি দিয়ে। আর আমার মেয়ে রাত্রিবেলা আলু চচ্চড়ি দিয়ে রুটি খায়, একটাই রুটি খায় কিন্তু আলু চচ্চড়ি দিয়ে খায়। এখন বেশ ওয়েদারটা ভালো লাগছে, বৃষ্টিটা কমে গেছে, অনেকক্ষণ হলো, একটু হাওয়াও দিচ্ছে। জানলাগুলো খুলে দিই, ওটাও খোলা আছে, এটাও খুলে দিলাম। শুধু এখন বারান্দায় গ্রিলটা লাগানোই বাকি আছে। ওনাকে বলা হয়েছিল, উনিও আসেননি, আর তারপরে আমাদের আর সময় হয়নি। দেখি ওটাই শুধু লাগিয়ে নিতে হবে। একটা বিস্কিট খেলাম অরেঞ্জ, মুখটা পুরো টক হয়ে গেল। তো চলো এটা করে অল্প একটু চা এনেছি, মানে এটা সেদ্ধ বসিয়ে চাটা খাই। এটা দেখো, তোমাদের দাদাভাই এই লাইটগুলো নিয়ে এসেছে। এগুলো সিংহাসন আনা হয়েছে দোকানে, সেখানে ফিটিং করবে। এই যে পেছনে আঠা দেওয়া, কী করে করবে জানি না, করুক তারপরে তোমাদেরকে দেখাবো। তো মুড়ি খাবো, তো যাই হোক, মা রুটি বানিয়েছে, আলু চচ্চড়ি হয়ে গেছে। আমি এখন আলু চচ্চড়ি দিয়ে রুটিই খাচ্ছি। আর আজকে প্রচণ্ড খিদে পেয়েছে, কেন জানি না, পেটের মধ্যে মনে হচ্ছে সব দৌড়াদৌড়ি করছে। সব খেয়ে নিয়ে গেলে তারপর মেয়েকে পড়াতে বসাই। পুরো লুকটা শেয়ার করছি না, শুধু এইটুকু শেয়ার করলাম। এগুলো লাইট লাগানো হয়ে গেছে এবং জ্বলছে। পরে একেবারে যেদিনকে পুজো হবে সেদিনকে জ্বালিয়ে টালিয়ে তোমাদের দেখাবো। আমাদের ঘুচুগুলো উঠে গেছে, এরপরেও ফ্রেশ হয়ে রেডি হয়ে নেবে। গুড মর্নিং সবাইকে বলছে ঘুচুগুলো, ঘুমিয়ে ঝিমোতে। তো বৃষ্টি আজকে নেই, ঘুচুগুলো ওই জন্য স্কুলে যাবে। যেদিন বৃষ্টি হবে সেদিন যাবে না। বারান্দা একটা দড়ি টাঙাতেই হলো, কিছু করার নেই, নইলে জামাকাপড় আমি মেলতে পারছি না। রোজ যে জামাকাপড় কেচে কাচবো না, জমিয়ে রাখবো, সেটাও পসিবল না। ঠিক স্কুলে বেরোনোর আগে বৃষ্টি হালকা হালকা, তো মেয়ে নিজেই বললো না যাবো, তো নিয়ে বেরিয়ে গেছে। তো এবার পুলকারের জন্য ওর বাবা কথা বলে আসবে, হয়তো নেক্সট মাস থেকেই পুলকার দিয়ে দেবো। যেহেতু হাই রোডের ওপর দিয়ে যেতে হয়, বৃষ্টি পড়লে না বাইকে খুব প্রবলেম হয়, তো ওই জন্যই। আর ধরো ঝেপে যদি বৃষ্টি হয় বা খুব মুষলধারে বৃষ্টি হয়, সেই সময় যদি এক্সাম থাকে, যেমন ওদের জুলাই মাসে এক্সাম, তখন তো পৌঁছতে পারবে না। আর আমরা যারা অটো করে যাই, বুবাইদা ও এত সকালে ওঠে না, তখন আমি কিভাবে নিয়ে যাব? তো সেই জন্যই ওকে এখন কনভিন্স করা হয়েছে। তো বলেছে হ্যাঁ ঠিক আছে। ওর বাবা যাবে পেছনে, ছুটির সময়ও আগে গিয়ে দাঁড়াবে, মানে ও যেহেতু কোনোদিনও পুলকারে যায়নি, ওইটা একটা ভয় ওর আছে, যদি ওকে না নিয়ে চলে আসে বা কিছু, আস্তে আস্তে ভয়টা কেটে যাবে। তো এই হচ্ছে কথা। তো চলো এখন আমি স্নান টান করে, চা হয়ে গেছে, স্নান টান করে পুজো করে আসি। বৃষ্টিও টাইম টেবিল মেনটেন করছে, ঠিক বাচ্চারা এখন স্কুলে যাচ্ছে হচ্ছে, আবার ঠিক ছুটির সময় বৃষ্টি। এখন বেশ জোরে হচ্ছে, 11:30 বাজে, একটু পরে বেরোবে ওর বাবা। বৃষ্টির বিরাম নেই, বৃষ্টি হয়েই যাচ্ছে, আর ভালো লাগছে না, আর নেওয়া যাচ্ছে না। এখনও এগুলো পড়েই যাচ্ছে। ওই বেরিয়েছিল, চলেও এসেছে। সন্ধ্যাবেলা লাইটটা এখন জ্বলুক, একটু পরে নিভিয়ে দেবো। মেয়েকে পড়াতে এসছে, পড়িয়ে যাও, ওকে পড়াতে বসাবো। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। মাছের র্যাক হয়েছে, যেখানে ঘঁচুর জিনিসপত্র, এখানে ঠাকুরের জামা রয়েছে, এগুলো সাজানো রয়েছে। এগুলো কাচতে পারছি না বৃষ্টির জন্য। আর এখানে আমাদের দোকানের লক্ষ্মী গণেশ এনে রাখা রয়েছে, ওটা ঘঁচুর ভাঁড়। হচ্ছে গল্প। তো চলো আবার পরের ব্লগে কথা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।